কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী আবারও মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প চালু করলো। এই প্রকল্পের নাম কিন্তু মহিলা সম্মান যোজনা। এছাড়াও নানান ধরনের প্রকল্প চালু হয়েছে গত কয়েক বছরে, যে প্রকল্পগুলি থেকে মহিলারা আর্থিক সাহায্য পান, যা তাদের সাহায্য করে স্বনির্ভর হতে। মহিলা সম্মান যোজনা কি, এই প্রকল্পের ক্রাইটেরিয়া কি, এর জন্য আবেদন করবেন কিভাবে, এই স্কিম থেকে আপনি কি কি সুবিধা পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো দেখুন বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যেমন মহিলাদের স্বার্থে চালু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, ঠিক তেমনভাবেই কেন্দ্রীয় সরকারের তরফে চালু হয়েছে মহিলা সম্মান যোজনা। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা পান 1000 টাকা ও 1200 টাকার আর্থিক সাহায্য। তবে কেন্দ্রীয় সরকারের মহিলা সম্মান যোজনা প্রকল্পে মিলবে 2100 টাকার আর্থিক সাহায্য। তাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে আর কিভাবে আবেদন জমা করতে হবে আজকের ভিডিওতেই জানিয়ে দেব। এই প্রকল্পের আওতায় একজন 18 বছর বা তার বেশি বয়সী মহিলারা প্রতি মাসে পাবেন 2100 টাকা করে ভাতা। এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তো এই প্রকল্পের কতগুলি শর্তাবলী রয়েছে, তো শর্তাবলীগুলি কি কি রয়েছে দেখে নিন। এই প্রকল্পের আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর বয়স বা তার বেশি। এই প্রকল্পে যারা আবেদনকারী তাদের ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। এই প্রকল্পে আবেদনকারী মহিলার থাকতে হবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে সরাসরি টাকা পাঠানো হবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের যে হিসেবে টাকা দেওয়া হয় সেরকম কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা পাঠানো হবে। তো প্রকল্পের আবেদন জানাবেন কিভাবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা মহিলা সম্মান যোজনা প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। তো এই প্রকল্পে আবেদন করতে হলে ভিজিট করতে হবে নিকটবর্তী সিএসসি সেন্টারে, অথবা আপনি বাড়ি বসে অনলাইনে সরকারি পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের জন্য সরাসরি আবেদন করতে পারবেন। মনে রাখবেন, আবেদনকারীর তথ্য যাচাই করার পর তার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি 2100 টাকা করে পাঠানো হবে। পাশাপাশি এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটাল এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। সরকার যখনই কোনো প্রকল্প চালু করে তার একটি উদ্দেশ্য বা বৈশিষ্ট্য থাকে। তো এবার জেনে নেব এই প্রকল্প চালু করার আসল উদ্দেশ্য কি। কেন্দ্রীয় সরকার এই মহিলা সম্মান যোজনা স্কিম চালু করেছে যে উদ্দেশ্যকে সামনে রেখে, তা হলো মহিলাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্প আমাদের সমাজের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মহিলাদের সুরক্ষা এবং সমান অধিকার নিশ্চিত করতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই যারা কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা এই প্রকল্পের আওতায় আসতে চান, তারা আর সময় নষ্ট না করে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তো ফ্রেন্ডস, আপনারা এই প্রকল্প চালু হওয়াতে খুশি হয়েছেন না আপনাদের এই প্রকল্প সম্পর্কে অন্য কিছু মতামত রয়েছে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকবেন।